বোনেরা, দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর দ্বারা আপনাদের ঈমান আগের থেকে বাড়ছে না? ঈমান বাড়ছে নাকি বাড়েও নাই কমেও নাই? বাড়ছে। একটু জোরে বলেন না, আমি শুনি বাড়ছে কিনা। ঠিক, তাহলে বাড়লে বোঝা যায় যে ঈমান আছে। যদি বাড়েও নাই কমেও নাই, ঈমানে নাই, বাড়বে কি আর কমবে কি? ঈমান থাকলে বাড়বে অথবা কমবে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে আবার ঈমান কমে। ঈমান যদি থাকে তাহলে এটা বিভিন্ন কারণে বাড়বে, বিভিন্ন কারণে আবার কমেও যাবে। আর ঈমানে নাই তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। তো বিশেষ করে আহলুল হাদিসদের এই মানহাজের মাহফিলে আসলে ঈমান শুধু বাড়বেই, কমার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? কারণ হলো আহলুল হাদিসদের মাহফিলে, এই মানহাজের মাহফিলে যারা আলোচনা করেন তাদের আলোচনার ভিতরে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাহিরে অন্য কারো কোনো কথাবার্তা তেমন একটা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে, আল্লাহর কালাম শুনলে একজন ইমানদারের ঈমান খালি বাড়তে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শুনলে ইমানদারের ঈমান বাড়তে থাকে। আর যদি মাঝে মাঝে কিছু গান শুনেন, বিভিন্ন বক্তা যদি বিভিন্ন সুরে বিভিন্ন ধরনের গান গায়, তো কিছুক্ষণ আবেগে আপ্লুত হওয়া যাবে, কিন্তু ঈমান বাড়বে না। মানে গানে কিন্তু একটা আবেগ সৃষ্টি হবে। এই আবেগটা সৃষ্টি করা সালাফদের মানহাজের খেলাফ। সবকিছু দিয়ে আবেগ সৃষ্টি করা যাবে না। সুতরাং আমি মনে করতেছি যে আপনাদেরকে একটু আবেগময় করার জন্য একটা সুন্দর গান গাইলে আপনারা খুব আবেগময় হয়ে যাবেন। এটা সাময়িক আবেগ আসবে, কিন্তু আপনার ঈমান বাড়বে না। কারণ ঈমান বাড়ায় শুধু সূরা আল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখনই ঈমানদারদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো উপস্থাপন করা হয়, তখনই যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর কোরআনের আয়াতগুলো ঈমান বাড়ায়, কোন গান মানুষের ঈমান বাড়ায় না। যদি গানে ঈমান বাড়াইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবসময় গান শোনাইতেন, বা সাহাবায়ে কেরামেরা সবাই খালি গান শোনাইতেন যদি গানে ঈমান বাড়ত। কিন্তু সাহাবায়ে কেরামেরা একজন আরেকজনের সাথে দেখা হইলে বিদায় নেওয়ার সময় কোরআনের আয়াত শোনাই দিতেন, যাতে তাদের ঈমান বাড়ে। এই কারণে এই আহলুল হাদিসের মাহফিলে আসলে, সালাফি মানহাজের মাহফিলে আসলে কোনো গান নাই, ইচ্ছা কাহিনী নাই, হাসি তামাশার জিনিস নাই, জাল হাদিস নাই। তাহলে এখানে শুধু ঈমান বাড়ারই মাধ্যম আছে। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। দোয়া করবেন না, আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সবার ঈমান আছে তো নাকি? ওদের অনেক সন্দেহের মধ্যে আছে কি নাই তো বলতে পারতেছি না। কি ঈমান আছে?
থাকলে জোর গলা বলবেন যে ইমান আছে ইনশাআল্লাহ। ইমান আছে তো সবাই? তাহলে ইমান যদি থাকে তাহলে ইমান ভাঙ্গারও সম্ভাবনা আছে। যার ইমানে নাই তার ইমান ভাঙ্গারও সম্ভাবনা। যিনি ওযু করেন তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে, যিনি ওযুই করে নাই তার ওযু ভাঙ্গারও সম্ভাবনা। বাংলাদেশে দেখবেন অনেক মুসল্লি আছেন, এই শুক্রবারে একবার ওযু করেন, আবার আরেক শুক্রবারে একবার ওযু করেন, মাঝখানে পুরা সপ্তাহ তার আর ওযু করার দরকার। তার টেনশনও নাই, ওযু ভাঙ্গারও টেনশন নাই, কারণ ওযুয়ে নাই ভাঙবো কি, সে তো ওযু করে না। তাহলে তার ওযু ভাঙ্গারও কোনো টেনশন নাই। আর যারা আমরা 5 বার ডেলি ওযু করি, ওযু করার পরে সার্বক্ষণিক পাহারা থাকতে হয় যে আমার ওযুটা আছে কিনা, খেয়াল রাখতে হয়। তাহলে ওযু যে করে তার সার্বক্ষণিক পাহারা থাকতে হয় ওযু ঠিক মতো আছে কিনা। যে ওযুই করে নাই তার পাহারা দেওয়ার খেয়াল রাখার দরকার নাই। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করব এটা খালি ঈমানওয়ালাদের জন্য, যাদের ঈমান আছে। যাদের ঈমান নাই তাদের এই আলোচনারও দরকার নেই, কারণ তার ঈমান নাই, ঈমান ভাঙার সম্ভাবনাও নাই। আর যার ঈমান আছে তার ঈমানটা ভাঙার সম্ভাবনা আছে। এই কারণে ঈমান ভঙ্গের কারণগুলো জানা একজন ঈমানদারের উপরে ফরজ, কারণ তাকে খেয়াল রাখতেই হবে যাতে কোনো অবস্থায় আমার ঈমান ভেঙে না যায়। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা যারা মাহফিলে এসেছি আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন কিনা, আমাদেরকে মহব্বত করেন কিনা, আমরা আল্লাহকে মহব্বত করি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ঈমান দান করেন এই মানুষটাকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষটাকে আল্লাহ পাক ঈমান দেন এই মানুষটাকে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, রাজত্ব, প্রভাব প্রতিপত্তি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, যাকে মহব্বত করেন ভালোবাসেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না ভালোবাসেন না তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেন। দেখবেন আল্লাহ পাক ক্ষমতা, রাজত্ব আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাদেরকেও দেন। ফেরাউনকে আল্লাহ পাক পছন্দ করেন না কিন্তু রাজত্ব দিয়েছেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না কিন্তু রাজত্ব দিয়েছেন। আবার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, তাদেরকেও ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কাফের মুশরিকদেরকেও ধন সম্পদের মালিকানা দিয়েছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিকানা বানাইছেন। অর্থাৎ দুনিয়ার সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান
ইল্লা লিমান আহাব্বা। ঈমান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেই দেন যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকা মানে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার ঈমান আছে না? ঈমান আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। ঈমানটা আল্লাহর ভালোবাসার মহব্বতের দলিল, অন্য কিছু দলিল না। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, সম্পদ আছে, তার অর্থ এই নয় আল্লাহ আপনাকে ভালোবাসে দিয়ে দিচ্ছে। আপনার অনেক ক্ষমতা, অনেক প্রভাব, প্রতিপত্তি, তার অর্থ এই নয় আল্লাহ পাক আপনাকে ভালোবাসি বলে দিয়ে দিচ্ছে। এগুলা ভালোবাসলেও দিতে পারেন, না বাসলেও দিতে পারেন। কিন্তু ঈমান দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন ওই মানুষগুলা জমিনের মধ্যে ঈমানওয়ালা মানুষ। আবার ঈমানওয়ালারাও সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যেই মানুষগুলো ঈমানওয়ালা এই মানুষগুলো দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই মানুষগুলা যেখানে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হবে, আল্লাহর কালামের তাফসীর হবে, আল্লাহর কোরআনের কথা হবে, ওই মানুষগুলা দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে ওখানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনলে এই মানুষগুলার কাছে দুনিয়ার সব জিনিস তুচ্ছ হয়ে যায়। কারণ এই মানুষগুলো সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে ঈমানওয়ালারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? দুই দিকের মহব্বত। ঈমানওয়ালাদের মহব্বত সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের। আবার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ঈমানওয়ালাদের। সুবহানাল্লাহ। ঈমান যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে বন্ধু বানাই নেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। আল্লাহর জমিনের যত ঈমানওয়ালা মানুষ আছে প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এক একজন ওয়ালি। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর ওয়ালি কিনা? আল্লাহর ওয়ালি কে আছেন দেখে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। আজকে তো খালি আল্লাহর ওলিদের মাজলিস। যে কয়জন আছে সবাই আল্লাহর ওলি। এটা অনেক জায়গায় গেলে একজনও আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না। না শাইখ, আমরা তো আল্লাহর ওলি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা আল বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত ঈমানওয়ালা আছে সমস্ত ঈমানওয়ালারা আমি আল্লাহর ওয়ালি, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালা মানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ঈমানওয়ালা মানে হলো এই মানুষটা খায়রুল বারিয়া। ঈমান নাই এই মানুষটা শাররুল বারিয়া। ঈমানওয়ালা ঈমান আছে এই লোক হলেন খায়রুল বারিয়া। আল্লাহ নাম দিয়েছেন এটা খায়রুল বারিয়া। সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। খায়রুল বারিয়া কি? খায়রুল বারিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে জমিনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে কল্যাণকর হইল খায়রুল বারিয়া। আবার যে মানুষটার ঈমান নাই, ঈমানের বিপরীত কি বলেন দেখি? ঈমানের বিপরীত কুফর। ঈমানের বিপরীত কি? কথা কয় না। ঈমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরক। শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বিদআতের বিপরীত কি? রাতের বিপরীত কি? দিনের বিপরীত কি? মাশাআল্লাহ, সব মেধাবী মেধাবী আছে, সব জানে মাশাআল্লাহ। আচ্ছা, এখন জয়টা বাজারে রাত না দিন? আমি যদি কই এখন দিন, বলবেন তো আল্লাহু আকবার। দেখো পীরের মুরিদ হলে মুরিদেরা বলবো কি, দেখো আমরা সবাই দেখতেছি এখন রাত, আমাদের পীর সাহেব দেখতেছে কি দিন। আমাদেরটা দেখা ভুল, পীর সাহেবেরটা ঠিক আছে। কেউ যদি উঠি একজন বলতে পারে হুজুর আপনি করতেছেন এখন দিন না, দিন না, এখন তো রাত, এটার নাম হলো খাতায়ে বুজুর্গান গ্রেফতার খাতা। বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরা আরেক ভুল। এই লোক আর হুজুরের ফয়েজে বরকত পাবে না, যেহেতু ভুল ধরে ফেলছে। তাহলে আমরা এরকম অন্ত তাকলিফ কারো করি না। আমরা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার তাকলিফ করি, এর বাহিরে কোন ব্যক্তির কথার তাকলিফ করি। এই জন্য এখন রাত, এখন রাত, এখন 100 জনেও যদি আসি এখানে দিন, আমরা বিশ্বাস করি। আচ্ছা বলেন দেখি, এখন এখানে রাত আছে, জয়না বাজারে এখন দিন আছে কিনা? নাই। তার অর্থ হলো রাত থাকলে দিন থাকে না, দিন থাকলে রাত থাকে না, যে কোনো একটা থাকে। একই সাথে দিনও আছে রাতও আছে একই জায়গায়, এটা অসম্ভব জিনিস। ঠিক একই ভাবে একই ব্যক্তির মধ্যে ঈমানও আছে, কুফরিও আছে, জনতা থাকতে পারে। একই ব্যক্তির ভিতরে তাওহীদও আছে, শিরকও আছে, থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, ঈমান যদি থাকে এই লোককে আল্লাহ পাক বলেন খায়রুল বারিয়া। ঈমান নাই এই লোককে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। শাররুল বারিয়া মানে হলো এই মানুষরা আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। একটা কুকুরের চাইতে এই লোক নিকৃষ্ট, কারণ কুকুর কিন্তু আহলুত তাওহীদ, কুকুর কুকুরি করে না, শিরক করে না। একটা বিড়াল ও আহলুত তাওহীদ। যে লোক কুকুরি করে এই লোক বিড়ালের চেয়ে নিকৃষ্ট, এই লোক কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই লোক আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে একেবারে নিম্ন পর্যায়ের। এই লোক মনুষ্যত্বের মর্যাদায় হারাই ফেলা, যে লোকের ভিতরে ঈমান। এই কারণে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এই আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। ভালোবাসতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক অত্যাচার, নির্যাতন, কষ্ট সহ্য করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন কঠিন মুহূর্তগুলোতে এই চাচা সবসময় ভাতিজার পাশে দাঁড়িয়েছে। আবু লাহাবের স্ত্রী এসে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওয়া মুযাম্মামান আবাইনা ওয়া ক্বাদ আসাইনা। আবু লাহাবের স্ত্রী কয়, দুনিয়ার সব মানুষেরা তোমাকে নাম দিছে মুহাম্মদ, আমি তোমারে মুহাম্মদ মনে করি না, আমি মনে করি মুযাম্মাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে হলো
সমস্ত মাখলুকাত আসমানে জমিনে সব জায়গায় তার প্রশংসা করা হয়। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবের স্ত্রী কয়, তোমার নাম মুহাম্মদ না, তোমার নাম মুজাম্মাম। মুজাম্মাম মানে সব জায়গায় তার নিন্দা করা হয়। নাউযুবিল্লাহ, মানে মুহাম্মাদের বিপরীত মুজাম্মাম। এই কথা শোনার পরে আবু তালেব তার ভাতিজাকে এই কথা বলছে, এটা আবু তালেব সহ্য করতে পারে। আবু তালেব দীর্ঘ 83 লাইনের লম্বা কবিতা লিখে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। 83 লাইনের কবিতা লিখে ফেলছে আবু তালেব। আবু তালেবের এই কবিতার প্রথম লাইনটা খালি শুনেন, কি কবিতা লিখছে আবু তালেব। আবু তালেব লিখে ফেলছে, وأبيض يستسقى الغمام بوجهه شمال اليتامى عصمة للأرامل। আবু তালেব তার কবিতার মধ্যে লিখলেন, وأبيض, আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা দুনিয়ার মানুষ চিনতে পারো নাই। আমার ভাতিজা এমন একটা চেহারার অধিকারী, যেই চেহারাটা শুভ্র সুন্দর উজ্জ্বল এক সুন্দর চেহারা। আবিয়াত মানে সাদা। আমার ভাতিজার চেহারা খানা এমন এক সুন্দর চেহারা, ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, এই চেহারা খানা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরা হয়, আল্লাহ পাক সাথে সাথে জমিনে বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ। কার কথা? আবু তালেবের কথা, কোন সাহাবীর কথা না, আবু তালেবের কথা। সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি, দুনিয়ার কোন এতিম যদি আমার ভাতিজা মুহাম্মদের কাছে আসে, ওই এতিম তার মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা সব সে ভুলে যায়। কোন নিঃস্ব অভাবী লোক যদি আমার ভাতিজার কাছে আসে, এই লোক নিরাপদ আশ্রয়স্থল পেয়ে যায় আমার ভাতিজার কাছে। সুবহানাল্লাহ। এবার এক লাইন থেকে বুঝেন বাকি 82 লাইন কিরকম কবিতা লিখছে। এই আল্লাহর বান্দা যখন মারা যাওয়ার সময় হইল, মৃত্যুর সময় উপস্থিত হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, যাই বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচারে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, তাওহীদের ঘোষণা দেন, ঈমান আনেন। ঈমানটা নিয়ে কবরে যান। যদি ঈমানটা নিয়ে কবরে যান, মৃত্যুকালীন সময় বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করিও না। আচ্ছা, লাস্টে আসি, ভাতিজাকে জানাই দিল, ভাতিজা আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তাওহীদের কালেমার স্বীকৃতি দিলাম না। আমি আমার বাপ দাদা যেই মিল্লাতের উপরে ছিল, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি। আমি আমার বাবা আব্দুল মুত্তালিব সেই দিকে, আমিও এই দিকে। আবু তালেব কাফের অবস্থায় মারা গেল। ঈমান তার দেহে নাই, তার নসিবে নাই। এখন মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন, আলী, আমার চাচা তোমার বাবা আবু তালেব ঈমানবিহীন অবস্থায় মারা গেছে। ঈমানবিহীন অবস্থায় মারা যাওয়া মানে সে এখন শাররুল বারিয়া। সুতরাং তোমার আব্বারে গোসল দেওয়া যাবে না, সম্মানের সাথে গোসল করানো যাবে না, কোন কাফনের কাপড় পরিধান করানো যাবে না, খাটের উপরে তোলা যাবে না, কোন সালাতুল জানাজার আয়োজন করা যাবে না, তাকে কবরস্থানে কবরের মধ্যে নিয়ে সসম্মানে কবরে দাফন করা যাবে না। কারণ কি? তার যে সম্মান ছিল সে সম্মান সে হারাই ফেলছে, কুফরির কারণে সম্মান হারাই ফেলছে। আমরা যে কথাটা বলতেছিলাম, কুফরি এমন এক জিনিস, ঈমান না থাকা এই ব্যক্তি হয়ে যায় শাররুল বারিয়া, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আর ঈমান আছে,
সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা, খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, জান্নাত নাই। ডাইরেক্ট ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, আমল যত থাকবে থাকবে। আমল তাকে তাকে আছে, বস্তা বস্তা আছে। আমলের ঘাটতি নাই, আমলের অভাব নাই, কিন্তু ঈমান নাই। এই লোক জান্নাত পাইব? কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনা। আমল ঠিক হয় নাই, আমলের মধ্যে গন্ডগোল। আমলের কারণে যদি কোন ব্যক্তি জাহান্নামে যায়, এক সময় না এক সময় আবার ঈমান যদি বিশুদ্ধ থাকে, ওই শাস্তি ভোগ করার পরে আবার আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি জান্নাতে আসবে। কিন্তু ঈমানটা ঠিক মতো নাই, আমল ছিল অনেক, এই লোক আর জান্নাতে আসার সম্ভাবনা নাই। তাহলে আমার ভাইরা, আমার বোনেরা, ঈমানটা খুবই জরুরি জিনিস। আমলের চাইতে ঈমানের দাম, ঈমানের গুরুত্ব অনেক অনেক বেশি। কিন্তু বাঙালির অভ্যাস, ফাজাইলে আমল খুঁজে, ফাজাইলে ঈমান খুঁজে না। ফাজাইলে আমল খুঁজে সবাই আসিয়েছি, কিন্তু ফাজাইলে ঈমান কেউ খোঁজে না। ঈমানটা ঠিক মতো আছে কিনা এটা জানারও দরকার মনে করে না। মনে করে মুসলমানের ঘরে হয়েছে, ঈমান তো আছে, তা দেখো ঈমান। 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, নামাজ না পড়তে কি হয়েছে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঈমান খুব মজবুত, খুব শক্ত। মানে ঈমান যায়, ঈমান চলে যায়, এই কথাও সে কোনোদিন শুনে নাই। এই জন্য দেখবেন এই জয়না বাজারে, এই এলাকা কত মানুষের ওযু ভাঙছে দেখছেন, নামাজ ভাঙছে জীবনে দেখছেন, রোজা ভাঙছে দেখছেন, কোনোদিন ঈমান ভাঙছে এরকম একজন লোক দেখছেন কোনোদিন? দেখাও যায় না, শোনাও যায় না যে অমুক জায়গায়, ময়মনসিংহের অমুক জায়গায় একজনের ঈমান ভাঙি গেছে, শুনছেন কোনোদিন? শোনার নাই। বাংলাদেশের কোন জায়গায় একজনের ঈমান ভাঙছে, এই কথা শুনছেন? শোনা যায়। কারণ এই দেশের ঈমান ভাঙে না, কারণ এই দেশের মানুষের ঈমানের জ্ঞান, ঈমানের এলেম নেই। ঈমানের এলেম না থাকলে আর ঈমান ভাঙার সম্ভাবনাও। যদি আপনি না জানেন ওযু কেমনে ভাঙে, তাহলে একবার ওযু করলে মোটামুটি আজীবন আর ওযু ভাঙার সম্ভাবনা। কারণ ওযু কেমনে ভাঙে আপনি জানেন না, তাহলে আপনি যতবার বাথরুমে যান আপনার ওযু ভাঙার সম্ভাবনা। কারণ আপনি জানেন না যে বাথরুমে গেলে ওযু ভাঙে। ঈমান কেমনে ভাঙে এটা না জানলে সারা জীবনে কোনোদিন ঈমান ভাঙার সম্ভাবনা। আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিতে না পারলেও ঈমানটা নিয়ে যাবে। এই জন্য জানাজার মধ্যে দোয়া আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাকে জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখেন। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না, যতদিন আমাকে বাঁচায় রাখবেন, ইসলামের উপরে বাঁচায় রাখেন, যখন আমার মৃত্যুটা দিবেন, আয় আল্লাহ, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আমার মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। এজন্য আমার ভাইয়েরা, বোনেরা, আমল নিয়ে কারোর সাথে ঝগড়াঝাটি করিয়েন না। আমল নিয়ে বেশি ঝগড়াঝাটির দরকার নাই। বাংলাদেশে আমল নিয়ে কারোর সাথে কোনোদিন বাহাস মোনাজারা ঝগড়াঝাটির দরকার নাই। কারণ ঈমানে নাই, আমল নিয়ে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। এক লোকের সহি করে সুন্নত পদ্ধতিতে নামাজ শিখাইলেন, হাতটা কোথায় বাঁধতে হইব সুন্নত পদ্ধতিতে শিখাইলেন, আমিনটা কেমনে বলতে হইব শিখাইলেন, কেমনে দাঁড়াইতে হইব শিখাইলেন, সব শিখাইলেন।
লোকটার ইমানে নাই, সুন্নত পদ্ধতিতে নামাজ পড়ে লোকটা লাভ হইব কি? কোন লাভ আছে? তার যদি ইমানে না থাকে, সে যত সুন্দর করে নামাজ পড়ে তার কোন সালাত আল্লাহ দরবারে কবুল হবে না। তাহলে লোকটারে সালাত না শিখায় ইমান শিখায়, লোকটাকে সালাত না শিখায় ইমান শিখান। ইমানের কোন মাযহাব নাই, মানে আমাদের মধ্যে মাযহাবের পার্থক্য আছে, আছে না? যে ইমানের মধ্যে মাযহাবের কোন পার্থক্য নাই। ইমানের মেহনত করলে সারা পৃথিবীর সব মানুষকে আপনি একবারে দিতে পারবেন, কারণ ইমানের ভিতরে কোনো একটা লাভ নাই। ইমানি বিষয় নিয়ে পৃথিবীর কোন মাযহাবে কোন বিষয়ে কারো মধ্যে কোন দ্বিমত ইখতিলাফ নাই। এটা শয়তান জানে, ভালো করে জানে। এই কারণে শয়তান ইমানের বিষয় নিয়ে মুসলিমদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করায় না। ইমানের বিষয় ভুলাই দিয়ে আমল নিয়ে ঝগড়াঝাটি লাগাই দেয়, মারামারি লাগাই দেয়। ওই দিন আমাকে যশোর থেকে বলতেছে, যশোর এক জায়গায় আমার মাহফিল, তা আমার বলতেছে আপনার সাথে ওই এলাকায় বাহাস হইল, আমার সাথে বাহাস। তা আমি বললাম কি নিয়ে বাহাস? হয় এই যে হাত বাঁধা নিয়ে, রাফলি আদায় নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে বাহাস। আমি বললাম আচ্ছা, বাহাসে যদি আমি জিতে যাই লাভ হইব কি? আপনি জিতে গেলে তাহলে আহলে হাদিসেরা জিতে গেল, আহলে হাদিসেরা জিতলো, বাকিদের লাভ হয়েছে কি? বাকিরা কি আমার কথা অনুযায়ী সবাই রাফলি আদায় করা শুরু করে দিবে? আচ্ছা ধরেন আমি হারে গেলাম, ওনারা জিতে গেছে, তাহলে কি হবে? তাহলে কি ওই দিন থেকে আহলে হাদিসেরা রাফলি আদায় ছেড়ে দিবে কি? তাহলে আমরা তো কতক্ষণ ঝগড়া করতাম বেহুদা, এটা লাভটা কি? আমি মুফতি সাহেবের করে বললাম, যদি বাহাস করতে চান আমার একটা পরামর্শ আছে, আমার সাথে বেহুদা সময় নষ্ট না করে আপনারা একটু দল বেঁধে সুন্দর করে একটা গ্রুপ মদিনা চলে যান। মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববীতে একটা বাহাসে থাকবেন, মদিনার ইমামদের সাথে ওলামা ইকরামদের সাথে একটা বাহাসের থাকবেন। সেখানে একটা বাহাস হইব আমাদের বাংলাদেশের মুফতি সাহেব আর মদিনা মুনাওয়ারার ওলামা ইকরাম, আমরাও সেখানে শ্রোতা হিসাবে দেখতে যাব। আপনারা বাহাস করবেন, বলার পরে মদিনার ওলামা ইকরাম যদি বলে দিতে আসলে এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, বাংলাদেশের মুফতি সাহেবরা এসে আমাদেরকে ভুল ধরাই দিচ্ছেন, ঠিক আছে আজকে থেকে আমরা রাফলি আদায় বন্ধ করে দিলাম, আমিন সশব্দ বলা বন্ধ করে দিলাম। দেখবেন যে ওখানে যদি এই ঘোষণা দেয় পরের দিন বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তাহলে আমার সাথে এত কষ্ট না করি আপনি ওখানে চলে গেলেই তো কাজ হয়ে যাবে, কি বলেন? আরেকটা, যদি আপনি চান যে আহলে হাদিসদেরকে আপনি রাফলি আদায় করা বন্ধ করেন, তাহলে আমি ডক্টর ইমাম হোসেন তো আহলে হাদিসের প্রতিনিধিত্ব করি না, আমার সাথে করি আপনার লাভটা কি হবে? আপনি আমাদের আহলে হাদিসের প্রতিনিধিত্ব করে এরকম কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, ওনাদের যাত্রাবাড়িতে অফিস আছে, অফিসে চলে যান একদল গ্রুপ, যাই বলেন যে আমরা আহলে হাদিসের সাথে বাহাস করব, তাহলে ওনারা আপনাদের সাথে বাহাসের আহ্বান করবেন। অথবা রাজশাহী চলে যান, আহলে হাদিস আন্দোলনের মার্কাজ আছে, সেখানে প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ আছেন, ওনার সাথে কথা বলেন। অথবা এখানে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে যোগাযোগ করেন। অথবা আহলে হাদিস তাবলীগে ইসলাম আছে, আমাদের ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহর সাথে যোগাযোগ করেন। পরে তাহলে ওনাদের সাথে বাসে বসেন, তাহলে হয়তো কিছুটা আসবে। আমার সাথে সময় নষ্ট করে আপনাদের যারা পরিমাণ লাভও নাই, কিছু নাই, খামাখা সময় নষ্ট করা। এই জাতীয় শয়তানের ফাঁদে কখনো পা দেওয়া, এগুলো শয়তানের এক একটা পা চক্রান্ত। বেহুদা মুসলিমে মুসলিমে ঝগড়াঝাটি করানো, মারামারি করানো, এই বেহুদা কাজ বাদ দিয়ে সবাই যদি ইমানের পিছনে লেগে যায়, ইমানের মেহনতে লেগে যায়, ইমানটা ঠিক করার কাজে লাগি, ওইটা উপকারে হবে। কারণ আমাদের প্রত্যেকের ইমানের মধ্যে বিশাল গন্ডগোল। আচ্ছা এবার বলেন,
ইমানটা যদি থাকে তাহলে লাভটা কি? প্রথম লাভ, মৃত্যুকালে ফেরেশতারা এসে আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো ঘোষণা দিল রাব্বুনাল্লাহ, মানে ঈমানের ঘোষণা দিল, সুম্মা ইসতাকামু, এরপরে ঈমানের উপরে ইস্তিকামত থাকলো, দৃঢ় থাকলো মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুকালীন সময়ে ফেরেশতারা তার কাছে এসে ঘোষণা দেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি তোমাকে আল্লাহর সেই ওয়াদা করা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যুকালে এসে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকতে পারে। এবার আসেন আমার সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান নষ্টকারী কয়েকটা বিষয়, সব বিষয় আলোচনা করা যাবে না, অনেক বিষয় ঈমান নষ্টকারী আছে। তার মধ্যে আমরা কয়েকটা বিষয় আজকে শুধু আলোচনা করে আমাদের আলোচনা শেষ। ঈমান বিনষ্টকারী একটা বিষয় হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। কারণটা কি? মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে লোক মুশরিকের কাফের মনে করে না, কাফেরের কাফের মনে করে না, তার ঈমান ভেঙে যায়। আও শাক্কা ফি কুফরিহিম, কোন কাফের কুফরি করে, এটা কুফরি হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে, আও সাহাহা মাযহাবাহুম, অথবা কোন কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, বাস ঈমান ভেঙে গেছে, তার ঈমান আর নাই। তাহলে এই ঈমান ভঙ্গের কারণটা একটু আমরা বুঝি, এটা কেমন। এটা হলো প্রথম কথা, কাফেরকে কাফের মনে করতে হবে। কাফেরকে যদি মনে করেন যে না, যে কাফের হইলেও অসুবিধা নাই, কিন্তু এর কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো তো খুব ভালো এবং সেও ভালো কাজ করতেছে, আপনি যদি কুফরি কোন বিষয়কে, কুফরি কোন কাজকে, কুফরি কোন সংস্কৃতিকে যদি ভালো মনে করেন, দেন ঈমান থেকে যাবে। কুফরি কোন মতবাদকে যদি আপনি বিশুদ্ধ মনে করেন, ঠিক আছে মনে করেন, বা তার সাথে সম্পৃক্ত হন, আপনার ঈমান থেকে যাবে। তাহলে কুফরি সংস্কৃতি, যেমন ধরেন এই যে কয়দিন আগে গেল 31শে ডিসেম্বর রাত্রিবেলায়, 31শে ডিসেম্বর, এটা কি রাত্রি, এটার নাম কি বলেন তো দেখি, একটু জোরে বলেন না, এটার নাম কি? মুরব্বীরা উচ্চারণ করতে কঠিন আছে, এটার নাম 31st নাইট। আচ্ছা, এটা কি মুসলিম সংস্কৃতি না কুফরি সংস্কৃতি? কুফরি সংস্কৃতি। এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত আল্লাহর জমিনে কেউ বলে নাই যে এটা ইসলামী সংস্কৃতি, কেউ বলছে? তাহলে এই সংস্কৃতি কাদের? কুফরি, কাফেরদের সংস্কৃতি। সংস্কৃতি হলো কাফেরের, সংস্কৃতিটা হলো কুফরি। কিন্তু দেখা গেল কক্সবাজারের হোটেল মোটেল রেস্তোরাঁ কোনো জায়গা নাই, কারণ এই হোটেল মোটেল ভাড়া দিচ্ছে কারা? কাফেরেরা। কি কারা ভাড়া দিচ্ছে? মুসলিমেরা। ওই পালন করার জন্য, এই রাত্রি উদযাপনের জন্য হোটেল মোটেল রেস্তোরাঁ সব ভাড়া করে দিচ্ছে। মুসলিম ঘরের সন্তান, মুসলিম যুবক রাত 12টার পর থেকে এমন ভাবে আতশবাজি ফোটানো শুরু করছে, কত মানুষ সারা রাত ঘুমাইতে পারে নাই।
কত অসুস্থ রোগী কত কষ্ট করছে, অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির সম্মুখীন না হোক, কিন্তু মুসলিম যুবক কুফরি সংস্কৃতি পালন করতেছে। রাত্রিটা কাফেরের, রাত্রিটা বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি, কিন্তু পালন করতেছে কারা? মুসলিম যুবকেরা, মুসলিম ঘরের সন্তানেরা, মুসলিমেরা। তাহলে বোঝা গেল কি, এই যে যারা পালন করতেছে তারা এই সংস্কৃতিটাকে খারাপ মনে করে নাই, ভালো মনে করছে। কি ভালো মনে করছে দেখেই তো পালন করতেছে, এটাকে খারাপ মনে করলে কি পালন করতো? তাহলে কুফরি সংস্কৃতিকে খারাপ মনে না করা, কাফেরদের কোন কৃষ্টি কালচারকে খারাপ মনে না করা, ভালো মনে করে নেওয়া, এটা ঈমান ভঙ্গের কারণ। এবার দেখেন ওই রাতে কত কোটি মুসলমানের ঈমান ভাঙছে, কত কোটি মুসলমানের ঈমান ভাঙছে দেখেন। এবার কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো জানা না। এই কারণে এই কুফরি সংস্কৃতি গ্রহণ করার পরেও ঈমান ভাঙে না বাংলাদেশ, কারণ এটা যে ঈমান ভঙ্গের কারণ এটা তো জানা না। ইসলামের জন্য বলছেন বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফাতানান কাকাতারিল লাইল মুসলিম, অতি শীঘ্র তোমাদের সামনে অসংখ্য ফিতনা নেমে আসবে, রাত্রির অন্ধকারের মতো একের পর এক ফিতনা নেমে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান, সকালবেলা লোকটা ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলা লোকটা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় লোকটা ঈমানদার, সকালবেলা লোকটা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর জন্য লোকটা তার দ্বীনকে বিক্রি করে দেয়। ভোটের দিন সকালবেলা 1000 টাকা 500 টাকা পাইলে যার থেকে পাইছে তারে ভোট দিতে দিয়েছে। হ্যাঁ, সামান্য 1000 টাকা 500 টাকা দিয়ে ঈমান বিক্রি করে ফেলছে, দ্বীন বিক্রি করে ফেলছে। তার কাছে দ্বীনের কোনো দামে নাই, ঈমানের কোনো দামে নাই। 1000 টাকা 500 টাকা দাম। ঈমান এত সহজ জিনিস না আমার ভাইয়েরা এবং বোনেরা। এই জন্য এগুলোর মাধ্যমে ঈমান ভাঙে, কিন্তু অনেকে মনে করে এগুলো দুনিয়ার জিনিস, এগুলো তারা মনে হয় ঈমানের সাথে এগুলোর কানেকশন নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজের সাথে আমার আপনার ঈমানের সম্পর্ক আছে। দুনিয়ার জমিনে একটা কাজ এমন নাই যেটার সাথে আমার আপনার ঈমানের সম্পর্ক নাই। আপনি এভাবে কারো পিছে পিছে ঘুরে ঘুরি লোকটা মদ খায়, আপনি কইতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মদখোরের চরিত্র কেমনে ফুলের মতো পবিত্র হয়? কি হতে পারে? একমাত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে যারা চরিত্রবান, তাদের চরিত্রটাই পবিত্র। এর বাহিরে যাদের মধ্যে সুন্নত নববীর আদর্শ নাই, তাদের চরিত্র কোনদিন পবিত্র হইতে পারে না। তাহলে এই জাতীয় যত মতবাদ আছে, কুফরি মতবাদ, এই মতবাদের সাথে সম্পৃক্ত হইলে ঈমান ভেঙে যাবে। কি হবে? ঈমান ভেঙে যাবে। আমি আর এইদিকে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই যত মতবাদ বাংলাদেশে আছে কুফরি মতবাদ, কোন কুফরি মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া গেলে ঈমান ভেঙে যাবে। ঈমান নিয়ে আর কবরে যাওয়া যাবে। আরেকটা ঈমান ভঙ্গের কারণ বলে আমরা আলোচনা শেষ করবো, সেটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। এটা একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। এটা কি জিনিস? এই জিনিসটা হলো কেউ যদি মনে করে যে আমি আল্লাহরে পাইতে চাই, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাই, কিন্তু আল্লাহ আমারে ছিনে না, বা সরাসরি গেলে আল্লাহরে পাওয়া যাবে না, কি করতে হবে? আমার মাঝে আর আল্লাহর মাঝখানে একজন মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে। তাহলে ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হতে গেলে, আল্লাহকে পাইতে গেলে আপনার মাধ্যম হবে ঈমান আর আমলে সালেহ। মাধ্যম হবে কি? ঈমান আর আমলে সালেহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করা হয়, ঈমান পেতে যাবে। কারণ কাফেরেরা, মুশরিকেরা
তারা আল্লাহকে মানত। মাঝখান দিয়ে তারা মূর্তিগুলো বানাইছে কেন? 360টা বানাইছে কেন? তারা কিন্তু আল্লাহকে স্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা এই সমস্ত বাতিল মাবুদ, এই সমস্ত মূর্তিগুলো বানাইছো কেন? এগুলো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তখন তারা যে জবাবটা দিচ্ছে, সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে আমরা যে মূর্তিগুলা বানাইছি কোন চোর ডাকাতের, খারাপ লোকের, সন্ত্রাসী লোকের মূর্তি বানাই নাই। সবগুলা মূর্তি বানাইছি আল্লাহর ওলিদের মূর্তি, বড় বড় বুজুর্গদের মূর্তি, আল্লাহওয়ালাদের মূর্তি। আর এদেরকে আমরা মূর্তি বানাই, ইবাদত করি, পূজা করি, এদের সাথে আমরা শক্ত করি, কোমর বাঁধতে নিছি। এই কারণে এরা ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা যদি সরাসরি আল্লাহর কাছে যাই আল্লাহকে পাওয়া যাবে না, একমাত্র এদের মাধ্যমে গেলে আল্লাহর মুকাররাবিন হওয়া যাবে। এটা কাফেরদের কাজ। তার অর্থ হলো কোন মুসলিম যদি মনে করে আমি ঈমান দিয়ে আমল করে আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহরে পাইতে হলে মাধ্যম একজন লাগবে, মধ্যস্থতাকারী একজন লাগবে, ঈমান ভেঙে যাইব। এটাই ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রব্বুল আলামিন বলেন আমার ব্যাপারে